আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অসংখ্য নামে আল্লাহ নামে শুরু করছি। আমরা এখন হচ্ছে দি মোরাল ফন der Geschichte। মোরাল হচ্ছে নৈতিকতা। আমরা গল্প থেকে কিভাবে নৈতিকতা পেতে পারি, এরকম বেশ কিছু ঈশপের গল্প-টল্প আমরা ছোটবেলায় পড়ছিলাম এবং ম্যাক্সিমামই দেখা যায় যে পশু-পাখি এগুলো নিয়ে থাকতো। zum Beispiel যেমন হচ্ছে খরগোশ এবং কচ্ছপের গল্প। এরকমই একটা গল্প আমরা দেখব এখানে। বার লোবে উন ফুক্স। বার মানে বেয়ার বা হচ্ছে ভাল্লুক, লোয়ে হচ্ছে লায়ন বলে যেটাকে ইংরেজিতে, যেটা হচ্ছে সিংহ, এবং ফুক্স, ফুক্স মানে হচ্ছে শিয়াল। এটা নেটওয়ার্ক নয়ের 7 নাম্বার অধ্যায়ের জাইটেনুমা জিবেনুনা আকসিস 87 নাম্বার পৃষ্ঠায় যদি আপনারা চলে যান, তাহলে এইখানে এরকম হচ্ছে 2টা গল্প আছে। একটা হচ্ছে der Rabe und der Fuchs এবং আরেকটা উপরে আছে der Löwe und der Bär। আমরা প্রথম গল্পটা দেখার চেষ্টা করব। এখন হচ্ছে এখানে আমরা প্রথমে যে অংশটুকু দেখব, এটা লোয়ে উন্ডিয়া বা, এইটা হচ্ছে কে কে রিডিং করতে চান হ্যান্ড রেজ করেন তো। প্রস্তুত আছেন কে কে? আচ্ছা, অসীম চাকমা রিডিং করেন তো, জাস্ট আগে রিডিং করে যান, তারপরে আমি পরে দেখছি। Ein Fuchs war auf Jagd, weil er hungrig war. Er war noch nicht lange unterwegs, als er einen lauten Streit hörte. Ein Bär und ein Löwe stritten miteinander. মিট আইন আন্ডার, মিট আইন Die, আন্ডার। ওকে, তারপর die চলে গেছে এক সাইডে। ও ওকে, ঠিক আছে, এবার দেখেন তো। বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে এবার। বলেন। Die Beute gehört mir. Ich habe den Jungen Hirsch gefangen. Nein, brüllte der Löwe zornig zurück. Du lügst. Ich war als erster hier. Dann bist der Löwe den Waren mit seinen শার্পেন Zahnen und die beiden kämpften miteinander. মিট আইন আন্ডার, তারপর Der Fuchs war klug und dachte, wenn die beiden vom Streiten müde sind, so können sie mir nicht mehr tun und ich bekomme die Beute. Eigentlich waren die beiden Feinde kraftlos und konnten sie nicht mehr bewegen. Der Fuchs ging an ihnen vorbei und holte sich die Beute. Er sagte höflich, danke, mir herein. Sehr freundlich, wirklich sehr freundlich. Dann schlagte er und ging mit dem Hirsch davon. Ja, Dankeschön। আমরা এইখানে হচ্ছে একটা এরকম গল্প শুনলাম, যে এখানে হচ্ছে বেশ অনেক মজার একটা গল্প। আপনারা পড়লেই হচ্ছে এখন আমরা দেখবেন যে আপনারা হাসবেনও আর কি। Der Löwe und der Bär। Ein Fuchs war auf Jagd। সেটা ছিল হচ্ছে একটা শিয়াল শিকার করতে বের হয়েছিল। Weil er hungrig war, কারণ হচ্ছে সে ক্ষুধার্ত ছিল। Er war
নক নিক লাঙ্গে unterwegs। সে খুব বেশি পথ আসলে চলে নাই। als er einen lauten Streit hörte। যখন হচ্ছে সে একটা জোরালো ঝগড়ার হচ্ছে শব্দ শুনলো। ein Bär und ein Löwe stritten miteinander। একটা ভাল্লুক এবং একটা সিংহ ঝগড়া করতেছে একে অপরের সাথে, miteinander একে অপরের সাথে। Die Beute gehört mir, ich habe den jungen Hirsch gefangen। তখন ঝগড়া যখন করতেছে তখন বলতেছে এই যে যুবক যে হরিণ, কচি হরিণটা আছে, এটা আমি শিকার করছি, এটা আমার। দি বয়টে গেহট মিয়া, এটা হচ্ছে আমার। ঠিক আছে, এবং এটা কোন ছবির সাথে যায় দেখেন তো, নোমা আর সাথে যায় না, একজন আরেকজনের সাথে। ও হেঁটে চলে যাচ্ছে পাশ থেকে, আর সিংহ পা উপরে তুলে রয়েছে হরিণটার, আর এখানে ভাল্লুকটা হচ্ছে একটা রান ধরে আছে, বলতেছে এই এটা আমার, এটা আমি শিকার করছি। না, ভাল্লুক বলছে না এটা আমার, এটা আমি শিকার করছি। তখন বলছে নাইন brüllte der Löwe zornig zurück, du lügst, ich war als erster hier। তখন হচ্ছে বলতেছে না, brüllte der Löwe, এই যে যখন চিৎকার করে সিংহ, সিংহ হচ্ছে রাগান্বিত হয়ে চিৎকার করে বলল তুমি মিথ্যা বলতেছো, আমি এখানে প্রথম আসতেছিলাম। du lügst, তুমি মিথ্যা বলতেছো। ich war als erster hier, আমি এখানে প্রথমে আসছি। লুইগেন মানে হচ্ছে মিথ্যা কথা বলা। Dann biss der Löwe den Bären mit seinen scharfen Zähnen und die beiden kämpften miteinander। তারপরে সিংহ তার তীক্ষ্ণ দাঁত দিয়ে ভাল্লুককে কামড় দিল এবং দুইজনই হচ্ছে লড়াই করা শুরু করলো। Dann biss der Löwe den Bären, কাকে? den Bären, বেরটাকে, mit seinen scharfen Zähnen, ঠিক আছে, এই যে বিসেন কামড় দিল তার ধারালো দাঁত দিয়ে। উন দি বাইডেন কেম্পটেন, কেম্পেন মানে হচ্ছে যুদ্ধ করা, তারপরে হচ্ছে একে অপরের সাথে তারা যুদ্ধ করছিল, কেম্পটেন সবকিছু প্রেটারেটুমে আছে। দিয়ার ফুক্স ওয়া ক্লুক, যে শিয়ালটা এটা ছিল হচ্ছে ধূর্ত বা হচ্ছে খুব বুদ্ধিমান। তখন উন ডাকতে, এবং সে চিন্তা করেছিল when die beiden von Streiten müde sind, so können sie mir nichts mehr tun und ich bekomme die Beute। তখন বুদ্ধিমান শিয়ালটা ভাবলো, শিয়ালটা বুদ্ধিমান ছিল এবং ভাবলো যদি এই দুইজন ঝগড়া করে ক্লান্ত হয়ে যায় তবে তারা আমাকে আর কোনো কিছু করতে পারবে না, আর আমি শিকারটা পেয়ে যাবো। when die beiden vom Streiten müde sind, তারা যখন ক্লান্ত হয়ে যাবে, দি বাইডেন ফর্ম স্ট্রাইটেন মানে এই যে যুদ্ধ করতে 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 ওরা এক না এক সময় তো ক্লান্ত হবেই। জো কোইনেন জি মিয়া নিক্স মেয়া টুন, তখন তারা আমার আসলে তেমন কিছুই করতে পারবে না। ইস বেকমে দি বয়টে, এবং আমি শিকারটা পেয়ে যাব। এনলিশ ওয়ারেন দি বাইডেন ফাইন্ডে ক্রাফটলোস, তারপরে অবশেষে এই দুইজন শত্রুই হচ্ছে শক্তিহীন হয়ে পড়ল, ক্রাফটলোস। উন কোনটেন জিস নিক মেয়া বেভেগেন, এবং তারা হচ্ছে আর নড়াচড়া করতে পারছিল না। বেভেগেন মানে হচ্ছে মুভমেন্ট করা, নড়াচড়া করা, তারা আর নড়াচড়া করতে পারতেছে না। দেয়ার ফুক্স গিং আন ইনেন ফরবাই, শিয়ালটা হচ্ছে তাদের পাশ দিয়ে চলে গেল। উন হোল্টে জিস দি বয়টে, এবং সে শিকারটা নিয়ে নিল। তারপর এর জাকতে হুইফলিশ, সে বিনয়ীভাবে তারপর বলল ডাঙ্কে মাইনে হ্যারেন sehr freundlich, wirklich sehr freundlich, dann lachte er und ging mit dem Hirsch davon। তারপরে সে বিনয়ীভাবে বলল ধন্যবাদ ভদ্রলোকেরা, খুবই সদয়, সত্যি খুবই খুবই সদয়, খুবই বন্ধুত্বপূর্ণ। তারপর সে হাসলো আর হরিণটারে নিয়ে হচ্ছে সে চলে গেল। এখানে দেখেন ছবির ভিতরে দুইজন যখন ঝগড়াঝাটি করতেছে তখন ও অপেক্ষা করতেছে যে ওরা কখন দুর্বল হয়ে যাবে। তারপর যখন ওরা দুইজনই নেতায় পড়লো, দুর্বল হয়ে গেল, তখন সেই শিয়ালটা খুব আরামসে হচ্ছে যে বয়টে যে শিকারটা আছে এই শিকারটাকে নিয়ে
তারপরে হচ্ছে সে চলে গেল। মজার না?